সেলিব্রিটিদের মতো মেকআপ আমরা সবাই চাই। আমরা চাই যে আমরা যে মেকআপটা করছি সেটা যেন একদম ফ্ললেস দেখতে লাগে, সুন্দর দেখতে লাগে। কিন্তু এই কথাটার সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে যে তার জন্য স্কিনটাও কিন্তু ফ্ললেস হতে হয়। সেটা ডার্ক স্কিন টোন হোক বা ফেয়ার স্কিন টোন হোক, স্কিনটা কিন্তু গ্লাসের মতন একদম ক্লিন হতে হবে। তাহলেই কিন্তু সেলিব্রিটিদের মতো মেকআপ তুমি করতে পারবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম মেকআপ আর্টিস্ট সোমা ভট্টাচার্য। সো তোমরা জানো আমি ভিডিও বানাই তাদের জন্য যারা ঘরে বসে প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল দুটো কাজের জন্য মেকআপ শিখতেছে, আমি তাদের জন্য ভিডিও বানাই। আর তোমরা যদি ঘরে বসে এরকমভাবে মেকআপ শিখতে চাও তাহলে আমার চ্যানেলকে ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনে প্রেস করে দাও, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমার কাছে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আজকে এই ভিডিওটা কিন্তু সবার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওটা স্কিপ করলে চলবে না, একদম এন্ড পর্যন্ত দেখতে হবে। কতটা ফ্ললেস দেখতে লাগছে এবং একদম ন্যাচারাল দেখতে লাগছে। কোনো জিনিস কোথাও মনে হচ্ছে না বেশি আছে। হাইলাইটারটাও ভীষণ ন্যাচারাল লাগছে। লিপস্টিকটাতে আমি একটু গ্লস ইউজ করেছিলাম, এই জন্য এরকম এত সুন্দর লাগছে। আর এখানে ফেস আর বডির কালারটাও কিন্তু ডিফারেন্স লাগছে না, দুটোই একদম সমান লাগছে দেখতে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে দেখে নিই এই লুকটা কিভাবে আমি ক্রিয়েট করলাম। তো আমি এখানে ফার্স্টে একটা হাইড্রেন্ট মিস্ট ইউজ করেছিলাম হাইড্রেশনের জন্য। তারপরে আমি এখানে একটা ওয়াটার বেস ময়েশ্চারাইজার ইউজ করেছি। এই সামারে আমি প্রত্যেকটা মেকআপের ক্ষেত্রেই ওয়াটার বেস ময়েশ্চারাইজার ইউজ করছি। সেলিব্রিটি মেকআপ করার ক্ষেত্রে কিন্তু স্কিনের প্রিপারেশান মানে প্রি মেকআপ বেসটা কিন্তু খুব ভালো হতে হবে। তাই প্রত্যেকটা প্রোডাক্ট ড্রাই হওয়ার পরেই কিন্তু আমরা নেক্সট প্রোডাক্টে যাব। এবার আমি এখানে একটা ম্যাজিক ড্রপ ইউজ করছি। যেহেতু আমি আউটডোরে যাব, তো আমি এখানে আলাদা করে কোনো প্রাইমার ইউজ করিনি, এই ম্যাজিক ড্রপটা ইউজ করেছি। এটা মেকআপটাকে অনেকটা লং লাস্টিং করবে এবং সোয়েট রেজিস্ট্যান্ট হতে হেল্প করবে। আমি এখানে ম্যাকাসমিয়ার ম্যাজিক ড্রপ ইউজ করেছি। তোমরা চাইলে অ্যাফ্লেজার ম্যাজিক ড্রপ, গ্রিপ প্রাইমার ইউজ করতে পারো। এবার আমি এখানে একটা স্কিন টোনের থেকে একটু ডার্ক টোনের একটা কারেক্টার ইউজ করছি। বিকজ ওর ফেসে সেরকম কোনো দাগ বা ডার্কনেস ছিল না, তাই আমি আলাদা করে কোনো কালার কারেক্টিং মানে অরেঞ্জ কালার কারেক্টিং করিনি। আর এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। খুবই পাতলা একটা লেয়ার দেব। এইভাবে ব্রাশের সাহায্যে যদি আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করি তাহলে ফাউন্ডেশনটা প্রত্যেকটা জায়গায় সমানভাবে অ্যাপ্লাই হয় এবং ওটা একদম পাতলা একটা লেয়ার ক্রিয়েট করে আর ব্লেন্ড করতেও খুব সুবিধা হয়। এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে সবসময় ফুল কভারেজ ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে। এবার আমি একটা হাইলাইটার জোনের জন্যে কনসিলার ইউজ করেছি। এটা পিএসির স্পটলাইট কনসিলার। এই কনসিলারটা কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট কনসিলার। বিকজ আমি সানলাইটে যাব আগেই বললাম, তো সেই জন্য আমি যে প্রোডাক্টগুলো সোয়েট রেজিস্ট্যান্ট হবে, ওয়াটার প্রুফ হবে, সেই সমস্ত প্রোডাক্টগুলোই কিন্তু আমি এখানে ইউজ করছি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ফাউন্ডেশন কিন্তু একবারই অ্যাপ্লাই করেছি পুরো ব্রাশের সাহায্যে। তারপরে আমি জাস্ট ব্লেন্ডার দিয়ে ওটাকে ব্লেন্ড করে দিয়েছি। কন্ট্রোরও কিন্তু আমি ক্রিম কন্ট্রোরই করছি। ক্রিম কন্ট্রোর আর ক্রিম ব্লাশ কিন্তু এই ক্ষেত্রে ভীষণই ইম্পর্টেন্ট। ক্রিম কন্ট্রোর আর ক্রিম ব্লাশ যদি আমরা করি তাহলে কিন্তু সেটা ভিতর থেকে যে গ্লো ব্যাপারটা আমরা দেখি সেইটা থাকবে। আমি এখানে আগে কন্ট্রোর করেছি, তারপরে ব্লাশার ইউজ করব। তো তোমরা চাইলে আগে ব্লাশার ইউজ করতে পারো, দেন তোমরা কন্ট্রোর ইউজ করতে পারো। বাট যা যা ক্রিম প্রোডাক্ট ইউজ করার আছে তোমাদেরকে পাউডার সেটিংয়ের আগেই কিন্তু ইউজ করে নিতে হবে। পাউডার সেটিংয়ের পরে কিন্তু তোমরা কোনো ক্রিম প্রোডাক্ট ইউজ করতে পারবে না। তো আমি এখানে ব্লাশারও অ্যাপ্লাই করে দিয়েছি। যেহেতু মেকআপটা আমি একটু ফ্যাশন ধরনের করতে চাইছি, সেই জন্য আমি চিক্সের উপরে ব্লাশারটা বেশি অ্যাপ্লাই করেছি। গালে কিন্তু কোনো আমি ব্লাশার দিইনি। এবার আমরা পাউডার ইউজ করব, কিন্তু তার আগে অবশ্যই আমাদেরকে আন্ডার আইতে যে ক্রিজগুলো তৈরি হয়েছে সেইগুলোকে কিন্তু আগে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তারপরে গিয়ে পাউডার অ্যাপ্লাই করতে হবে। পাউডারটা সবসময় আন্ডার আইতে আগে অ্যাপ্লাই করতে হবে, তারপর বাকি ফেসে অ্যাপ্লাই করতে হবে। অল্প অল্প করে পাউডার নিতে হবে আর পুরো ফেসে অ্যাপ্লাই করতে হবে, কোথাও যেন বাদ না চলে যায়। যেখানে যেখানে কিন্তু পাউডার পড়বে না সেখান থেকে
কিন্তু মেকআপে প্রবলেম হবে। তাই পাউডারটা কিন্তু খুব ভালোভাবে পুরো ফেসে অ্যাপ্লাই করতে হবে। আর আমি সবসময় বলি যে একটা ট্রান্সলুসেন্ট পাউডার কিন্তু মেকআপটাকে ধরে রাখতে সবথেকে বেশি হেল্প করে। তাই ট্রান্সলুসেন্ট পাউডারটা কিন্তু সবসময় একটা ভালো ব্র্যান্ডের ওয়াটার রেজিস্ট্যান্ট একটা পাউডার ইউজ করা উচিত। আমি এখানে লরা মার্সিয়ার পাউডার ইউজ করেছি, তো তোমরা এর জায়গায় চাইলে মাই মেকআপ স্টোরের পাউডার ইউজ করতে পারো, বা শপারেলের একটা পাউডার আছে সেটাও ওয়াটার রেজিস্ট্যান্ট, সেটাও ইউজ করতে পারো। এরপরে আমি সমস্ত ব্লাশার কন্ট্রোল করছি, এগুলো সবই কিন্তু পাউডার প্রোডাক্ট। পাউডার অ্যাপ্লাইয়ের পর থেকেই আমি সমস্ত পাউডার প্রোডাক্ট ইউজ করবো। যেভাবে দেখলে আমি প্রোডাক্টটাকে আগে ডাস্ট আউট করছি, তারপরে কিন্তু আমি অ্যাপ্লাই করছি। এই জিনিসটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, কারণ তুমি যে প্রোডাক্টটা নিচ্ছ সেটা কিন্তু ডিরেক্ট তুমি অ্যাপ্লাই করে দিতে পারবে না, তাহলে তোমার ব্যালেন্স করতে অনেক প্রবলেম হবে। বেশি পরিমাণে যদি প্রোডাক্ট উঠে যায় তাহলে ম্যানেজ করতে প্রবলেম হবে। এরপর আমি হাইলাইটার অ্যাপ্লাই করেছি। যে পোর্শনগুলো আমাদের ফেসের সামনে হাইলাইট থাকে সেই পোর্শনগুলোতে হাইলাইটার ইউজ করতে হবে। আর যেহেতু এটা ফ্যাশন ধরনের লুক ছিল, তো হাইলাইটার কিন্তু এই ক্ষেত্রে শুধু চিক্সে আমি অ্যাপ্লাই করেছি। দেখছো তোমরা আমি কিভাবে চিক্সে অ্যাপ্লাই করছি। তারপর হাইলাইটারটাকে একটা বড় পাউডার ব্রাশ দিয়ে পুরো ফেসে ভালো করে অ্যাপ্লাই করে দিতে হবে, তাহলে কোথাও হাইলাইটারটা চাঙ্কি দেখতে লাগবে না, একদম ফ্ললেস এবং ন্যাচারাল দেখতে লাগবে। এইভাবে ব্লেন্ড করার পরে আমি ফিক্সার ইউজ করেছি। আমি এখানে মেবি ফিক্সারের ক্লিপটা নিতে ভুলে গেছিলাম, তো সেটা আমি দেখাতে পারলাম না। এখানে আমি আরবান ডেকের ফিক্সার ইউজ করেছি। তোমাদের কেমন লাগলো আমার ভিডিও সেটা নিশ্চয়ই জানিও, এবং আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা আর কি ধরনের মেকআপ আমার কাছ থেকে দেখতে চাইছো। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও তোমাদেরকে দেখানোর। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে পরে কোনো টপিকে। সো ততক্ষণের জন্য টেক কেয়ার।